তো আমরা এখানে আইডি দেখালাম, ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখালাম এবং আমরা এখন নেপালে ঢুকছি। বারে বারে গাড়ি আটকাচ্ছে, আমাদেরকে নামতে হচ্ছে, গাড়ি ঠেলা হচ্ছে। সামনেই ভুট্টা ক্ষেত এবং ঠিক তার পেছনে এই ভিউ। আমরা ফাইনালি বেরোলাম, তবে একদম একদম অনেক দিনের প্ল্যান পরে বেরোনো হচ্ছে আবার সবাই মিলে। বাধা বিপত্তি ঝড় বাদল সবকিছু পেরিয়ে আমরা আজকে বেরোলাম। আমার সঙ্গে এখন রয়েছে দেবাঞ্জন, আর আমরা এখন শিয়ালদা স্টেশনের দিকে যাচ্ছি। আমরা খুব রাশের মধ্যে রাশ আজকে অ্যাকচুয়ালি আমাদের 7:40-এর ট্রেন, উত্তরবঙ্গ এক্সপ্রেস। আপনারাও আমাদের শুভ কামনা করবেন, আমাদের যাত্রা যাতে শুভ হয়। একদম, কারণ এই সিজনটাতে অনেক রকম ক্যাজুয়ালিটিস হচ্ছে। আশা করি আমরা সবকিছু বাধা টপকে সফলভাবে জার্নি করতে এবং পারবো। সুস্থভাবে যাচ্ছি, সুস্থভাবে ফিরতে পারি যাতে আমরা। আরেকটা গুড নিউজ আছে, আমাদের টিকিট কনফার্ম হয়ে গেছে। সুখবর, আজকে সকাল পর্যন্ত আরএসি ছিল, এখন কনফার্ম হয়েছে। নমস্কার নমস্কার। তো দীপাংশু, কি খবর? অনব সব চাঙ্গা? আর দাদা ট্রেনের টিকিটটা কনফার্ম হয়েছে, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। হ্যাঁ, নইলে সারা জীবনে ঠিক না, এটা বিগ অ্যাডভেঞ্চার। একজন ট্রেকার, সে ঘর থেকে জুতোর লেস বেঁধে আসেনি, সে হচ্ছে ট্রেনের জানলাতে জুতো রেখে জুতো বাজছে। এটা একটা অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমাদের এই ট্রেকার হচ্ছেন দেবাঞ্জন ঘোষ। এবার যদি কেউ জুতোটা বাইরে দিয়ে হাত বার করে নিয়ে যায় রে ভাই, আমি নিলাম না। এই আমাদের আজকের ডিনার, পরোটা, মাংস, আর কি রয়েছে, মিষ্টি। বাহ, দাদা আমাদেরকে একদম পেট ভরিয়ে খাওয়াচ্ছে। ছোট লোকের হাঁটা স্টার্ট হবে, আগে খাইয়ে নেওয়া, মুড়ি কাটার আগে খাইয়ে নেওয়া হচ্ছে। মুড়ি কাটা হবে কাল বাদে পরশু থেকে, খাইয়ে গেছে। গুড মর্নিং গাইজ, আমরা এনজেপি নামলাম। এখন সকাল 6:30 বাজে। ফার্স্ট আমরা এনজেপি স্টেশন থেকে জংশন যাব। জংশন থেকে মিরিকের গাড়ি ধরবো। মিরিক থেকে আমরা যাব পশুপতি মাঠ। এখনো পর্যন্ত এই প্ল্যান আছে। আজকে স্টেট প্ল্যান সব ঠিকঠাক থাকে তাহলে মাইমাজুয়া। তো আমরা এখন যাচ্ছি শিলিগুড়ি জাংশন, সেখান থেকে আমরা গাড়ি ধরে যাব হচ্ছে পশুপতি এবং নেপালে ঢুকছি। হাই, কেমন আছেন? শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি নিয়ে আমরা এগিয়ে চললাম পশুপতি ফটকের উদ্দেশ্যে। মাইমাজুয়া পৌঁছতে মোট 4 বার ব্রেক জার্নি করতে হবে। এনজেপি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে পশুপতি ফটক, এরপর নেপালে প্রবেশ করে পশুপতি ফটক থেকে ইলাম, আর একদম শেষে ইলাম থেকে মাইমাজুয়া। শিলিগুড়ি থেকে পশুপতি ফটক যেতে শেয়ার গাড়ির ভাড়া পড়ে মাথাপিছু 300 টাকা। আমরা এখন মিরিকে। কাজল না পাগল কি বলে? আগেরটা বাদল, এটা কাজল। চাঙ্গা তো একদম ফুল চাঙ্গা।
তো আমরা এখন পশুপতি ফটকে, অর্থাৎ নেপাল বর্ডার, এখান থেকে আমরা এখন পারমিশন করাবো, দেন আমরা নেপালে ঢুকবো। তো আমরা এখানে আইডি দেখালাম, ভ্যাকসিনেশন সার্টিফিকেট দেখালাম এবং আমরা এখন নেপাল। Jua from Ilam. জায়গার নাম কি? হ্যাঁ, অটিয়া। বুধবারে অটিয়া। আমরা এখন একটা জায়গায় রয়েছি যার নাম নাকি অটিয়া। অসাধারণ রাস্তা দিয়ে আমরা এখানে আসছি, মানে অ্যাকচুয়ালি খুবই খারাপ রাস্তা। রাস্তা এত খারাপ সেখানে কিছু বের করা যাচ্ছে। আমার তো ফোন পুরো সুইচ অফ হয়ে গেছে, যার জন্য একটাও শট নিতে পারিনি। যারা যারা মাইমাজুয়াতে আসবেন তারা কিন্তু একদম প্রিপেয়ার্ড হয়ে আসবেন যে এখানকার রাস্তা কিন্তু অত্যন্ত খারাপ হবে, ভরপুর ল্যান্ডস্লাইড জোন। হ্যাঁ একদম। একটাই আফসোস লাগছে যে যেহেতু ফোনের চার্জ নেই এবং গোপ্রো বার করা যায়নি, তো সেই জন্য কিছু ভালো ভালো শট নিতে পারিনি। আমরা যখন আসছিলাম তখন রাস্তাতে বেশ কয়েকটা ঝর্ণার উপর দিয়ে আমরা এসেছি, একদম ঝর্ণার উপর দিয়ে গাড়ি এসছে, সেই শটগুলো নিতে পারিনি। এক্স্যাক্টলি যেটাকে বলা হয় ওয়াটার ক্রসিং। আমরা মনে হচ্ছে 6টা নাগাদ আমরা হয়তো ঢুকবো, 6টার মধ্যে হয়তো আমরা পৌঁছে যাবো। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আমি একদম শুরু থেকেই এই পেছনে বসেই যাচ্ছি, একদম সুন্দর সেট হয়ে গেছি। শুরুর দিকে ওপরের পুরোপুরি হুডটা আমরা খুলে দিয়েছিলাম এবং একদম দাঁড়িয়ে গেছি এখান থেকে আমি। এই হচ্ছে রাস্তার অবস্থা। সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখনো মাইমাজুয়া পৌঁছইনি। এই আমাদের গাড়ি, বারে বারে গাড়ি আটকাচ্ছে, আমাদেরকে নামতে হচ্ছে, গাড়ি ঠেলা হচ্ছে, গাড়ির পেছনের একটা পোর্শন ভেঙে গেছে। তো আমরা একটু আগে পৌঁছেছি মাইমাজুয়া গ্রাম। এখন অন্ধকার নেমেছে আর আমার সঙ্গে চলেছেন ইনি। এই আমাদের হোমস্টে, দিনের আলোতে আরো ভালো করে দেখানো যাবে। এই একটা রুম, ব্রো, আর এই আমাদের রুম। আমরা সবাই ফ্রেশ হয়ে গেছি। আজকের দিনটা খুবই টায়ারিং ছিল, কারণ একটা লম্বা জার্নি, সারাদিন ধরে শুধু গাড়ি 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 গাড়ি। শেষের রাস্তাটা অবস্থা আপনারা দেখেইছেন। এই আসার টাইমে তো রাস্তা তো আর কি বলবো, এক্স্যাক্টলি যা ছিল সেখানে টিম চাঙ্গা বলে কোনো অসুবিধা হয়নি। টিম ফুল চাঙ্গা, টিম চাঙ্গা ছিল, আমাদের ক্যাপ্টেন চাঙ্গা, আমাদের টিম পুরো চাঙ্গা। কালকে থেকে আমাদের হাঁটা শুরু হবে, ট্রেক শুরু হবে। আর এখন জানলা দিয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে, একদম পাহাড়ের গায়ে আলোর মেলা। আমি জানি না এটা কিভাবে দেখানো যাবে, ক্যামেরাতে আসবে কিনা দেখি। দেখা যাচ্ছে, বাহ। এই আমাদের আজকের মাইমাজুয়ার ডিনার। ভাত, সাবুর পাঁপড়, নিকড়া শাক, এটা একটা নতুন শাক খাচ্ছি, নিকড়া শাক, এবং সঙ্গে রয়েছে ডাল আর রয়েছে আন্ডা কারি। সব থেকে আগে আমি যেটা খাবো সেটা হচ্ছে একদম নতুন খাবার, এটা হচ্ছে নিকড়া শাক। এই দেখি কেমন, বাহ, বেশ টেস্টি। নিকড়া শাকের সাথে এক টুকরো ডাললে কুচনানি লঙ্কা কামড় দেবো। টেস্টি বাত এই ডালের ঝালটা আলাদাই লেভেলের। গুড মর্নিং গাইস, এই আমাদের হোমস্টে। এবার আপনাদেরকে ভিউ দেখাই হোমস্টে থেকে। এই সামনেই ভুট্টা ক্ষেত এবং ঠিক তার পেছনে এই ভিউ।
আর এই আমাদের সামনে যে টপটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চিন্তাপু টপ, যেখানে আমরা কালকে যাব। ভোরবেলা ঘুম থেকে উঠে চা খেয়ে আমরা পায়ে হেঁটে গ্রাম ঘুরতে বেরোলাম। ছোট্ট পাহাড়ি গ্রাম মাইমাজুয়া, নিস্তব্ধ, চারিদিকে শুধু পাখির কলতান। আর এই সকালের সোনালি রোদ্দুর গ্রামটাকে আরো অপরূপ করে তুলেছে যেন। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এখানে যেহেতু এটা নেপাল, তো এখানে আমাদের ইন্ডিয়ার সিম কিছুই কাজ করবে না, তো এখানে কোনো কানেক্টিভিটি নেই। আমরা একদম এখানে আদিম যুগে বসবাস করছি এবং কারোর সাথে কারোর যোগাযোগ করার কোনো সিস্টেম নেই, মানে তোমার আউট অফ সাইট আউট অফ মাইন্ড। তবে পায়ে হেঁটে এই জায়গাটা এক্সপ্লোর করতে অসাধারণ লাগছে। আর এত নিস্তব্ধ একটা গ্রাম, এত সুন্দর চতুর্দিক। লজ্জা পাচ্ছিস কেন? ক্যামেরায় লজ্জা কিসে? তাকাও দিকে, হ্যাঁ তাকা। ऑल ऑफ यू नाउ, मेरा नाम है परशुराम गुरु। मैं ईस्ट ऑफ नेपाल का ट्रैक लाइन में बहुत सीजन में पूरा टाइम देकर मैं काम करता हूँ, दिल से, पूरा दिल से। दिल नहीं, एक ही बात है, जान देकर काम करते हूँ। लेकिन जितना लोग आते हैं बाहर से, उन लोग का मैं प्यार से संभाल लूँगा। वो माईमाजुआ एक्चुअल गांव का नाम है। माई को मतलब है एक तो नदी है, वो बड़ा नदी, वो संतपुर के सामने से वो स्टार्ट हो रहा है, उसका मुहान वहाँ पे है। और यहाँ वो माई का नाम लेकर और गांव का नाम भी माईमाजुआ हुआ है। और मास्टर जी हमारा गाइड है, हमको साथ में लेके जा रहे हैं चिंतापू की तरफ। बाय 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 आंटी। আমরা মাইমাজুয়া থেকে বেরিয়ে পড়লাম। আমাদের আজকের রুট হচ্ছে মাইমাজুয়া থেকে গুরুওয়ালে ভাঞ্জন। আমাদের ট্রেক আজকে স্টার্ট হলো। ছোট্ট পাহাড়ি গ্রাম মাইমাজুয়াতে খুব অল্প সময়ের জন্য থাকা হলেও এইটুকুতেই ভালোবেসে ফেললাম গ্রামটিকে। আবার আসতে হবে মাইমাজুয়াতে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী পর্বে থাকবে গুরুওয়ালে ভাঞ্জন পর্যন্ত আমাদের প্রথম দিনের ট্রেকিংয়ের অভিজ্ঞতা। আরও অনেক আনন্দ এবং অ্যাডভেঞ্চার নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি।